হ্যালো বাচ্চারা, হ্যালো বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আনন্দে আছো। খুব গরম পড়েছে, তাই না? গরমে খুব কষ্ট। এখন তো তোমাদের সব স্কুল টুল খুলে গেছে, যে যার কাজে ব্যস্ত হয়ে পড়েছো। তা তোমরা সব কমেন্টে জানাও আমাকে কি গল্প শুনতে চাও। আজকে আমি একটা বোধিসত্ত্বের বৃক্ষ দেবতার গল্প বলবো। বোধিসত্ত্ব একবার বৃক্ষ দেবতা হয়ে জন্মেছিলেন, কিন্তু সেই বৃক্ষ দেবতা হয়ে তিনি অনেক অনেক গল্প বলে গেছেন। তিনি অনেক কিছু দেখেছেন, ভালো মন্দ সব কিছু দেখেছেন। সেই অনুযায়ী তিনি লোককে শিক্ষাও দিয়েছেন। তো আমি সেই রকম একটা গল্প বলছি, এরপর কোনো দিন সম্ভব হলে আরও অন্য গল্প বলবো বৃক্ষ দেবতার। তো সেই বৃক্ষ দেবতা, বৃক্ষটা থাকতো যে গাছের দেবতা ছিলেন তিনি, সেই গাছটি একটি পদ্ম সরোবরের ধারে ছিল। পদ্ম সরোবরটা ছিল বিশাল বড়, জল ভীষণ সুন্দর, আর তাতে 5 রকমের পদ্ম ফুল ফুটত। সাদা, লাল, নীল, হলুদ, নানান 5 রকমের পদ্ম ফুল ফুটত, 5 রঙের। তাই জন্য তাকে পদ্ম সরোবর বলা হতো। এই পদ্ম সরোবরের কিছুটা দূরে একটা জলাশয় ছিল। সেই জলাশয়ে অনেকগুলো মাছ আর একটা কাঁকড়া বাস করত। তো ওই জলাশয়ের ধারে একটা বক থাকতো। বক ভাবতো কীভাবে এই মাছগুলোকে খাওয়া যায়। তো একদিন খুব গরম পড়েছে। বক করেছে কি, জলাশয়ের ধারে একদম মনমরা বিষণ্ণ বদনে, একদম কত যেন চিন্তা করছে, এইরকমভাবে বসে আছে মাথা ঝুঁকিয়ে। তখন মাছেরা জিজ্ঞাসা করছে, আচ্ছা, আপনি এইভাবে বিষণ্ণ হয়ে বসে আছেন কেন? কি ভাবছেন? বক বলল, আমি তোমাদের কথাই ভাবছি। মাছেরা বলল, আমাদের কথা ভাবছেন? আমাদের কি কথা ভাবছেন? বক বলল, এই তো গরম পড়েছে প্রচুর, জল তো শুকিয়ে যাবে, তো তোমরা কিভাবে এই জলাশয়ে থাকবে? তোমাদের তো থাকা মুশকিল হয়ে যাবে। তখন মাছেরা বলল, হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছেন, আমাদের তো খুবই কষ্ট হবে, কিন্তু কি উপায় আছে আর? তখন বক বলল, দেখো, তোমরা যদি আমায় বিশ্বাস করো তাহলে আমি একটা উপায় বলতে পারি। তখন মাছেরা বলল, হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন, কী উপায় আছে? তখন বক বলল, আমি এখান থেকে অনেকটা দূরে, কিছুটা দূরে একটা পদ্ম সরোবর দেখেছি। তাতে প্রচুর জল, গ্রীষ্মকালেও জল কমে না। সেই জলে যদি তোমরা যেতে পারো তাহলে তোমরা আরামসে থাকতে পারবে। তখন মাছেরা বলল, আমরা কি করে যাব? আমরা তো এখান থেকে অতটা দূরে যেতে পারবো না। তখন বক বলল, তোমাদের অত চিন্তা করতে হবে না, আমি তোমাদের ঠোঁটে করে নিয়ে যাব, নিয়ে ওখানে ছেড়ে আসবো। মাছেরা বলল, না, বিপদ, আপনি যদি আমাদের খেয়ে নেন, বা ওখানে সত্যি জলাশয় আছে কিনা আমরা কি করে বুঝবো? তখন বক বলল যে, দেখো, আমাকে বিশ্বাস করতে হবে। তোমাদের মধ্যে একটা বড় মাছ, যে সব দেখতে ভালো, বিচক্ষণ, সেই মাছকে আমার সাথে পাঠাও, তাহলেই বুঝে যাবে। সে এসে বলবে। বললো, ঠিক আছে, সে এসে যদি বলে তাহলে আমরা যাব। তো একটি বড় মাছ বকের সাথে গেল। বক তাকে ঠোঁটে করে নিয়ে গিয়ে সেই সরোবরে ছেড়ে দিল। সরোবরে খানিকক্ষণ ঘুরে টুরে মাছ বুঝলো যে, বাহ, সরোবরটা তো বেশ ভালো। তখন সে আবার বকের ঠোঁটে করে জলাশয়ে ফিরে এলো। এসে ওদের বলল, হ্যাঁ, খুব বড় জলাশয়, খুব সুন্দর পদ্ম সরোবর, খুব ভালো পদ্ম গাছ, কত পদ্ম ফুটে রয়েছে, 5 রকমের পদ্ম। তো মাছেরা বলল, ঠিক আছে, তাহলে আমরা এক এক করে যাই। তো বক বলল, ঠিক আছে, কাল থেকে তোমাদের নিয়ে যাব। আমি একদিনে একজনকেই নিয়ে যেতে পারবো, কারণ তোমাদের নিয়ে যাব, নিয়ে গিয়ে আমি রাখবো, তারপরে আমাকে আমার খাবার দাবার খুঁজতে বেরোতে হবে, সারাদিন ক্লান্ত হয়ে যাব, আবার পরের দিন একজনকে নিয়ে যাব। কিন্তু বকের উদ্দেশ্য তো ভালো নয় না।
বক ভাবছে যে আমি কি করে প্রত্যেকটা মাছ একদিন একদিন করে খাবো। বক করলো কি, তার পরের দিন সকালবেলা চলে এলো, এসে একটা মাছকে ঠোঁটে করে নিয়ে গেল। ঠোঁটে করে নিয়ে যাওয়ার সময় সরোবরের ধারে ওই গাছটি, যে গাছে বৃক্ষ দেবতা হয়ে বসে আছেন বোধিসত্ত্ব, সেই গাছের নিচে মাছটিকে মেরে মাছটি খেয়ে বেশ ভালো করে সে উড়ে চলে গেল। আবার পরের দিন সকালবেলা এলো, এরম করে করে প্রত্যেকটি মাছকে নিয়ে যেত আর তাদের খেত আর উড়ে চলে যেত। এইভাবে আবার পরের দিন আসতো, এরম করে সব মাছ একদিন শেষ হয়ে গেল। এবার কাঁকড়ার পালা। কাঁকড়া বলছে তাহলে তুমি, কাঁকড়াকে তখন বক বলল তাহলে তুমি আমার সাথে চলো, আমি তোমার ঠোঁটে করে নিয়ে যাই। কাঁকড়া কিন্তু ওকে খুব সন্দেহ করতো। কাঁকড়া বলল, দেখো আমি যেতে পারি, তবে তোমার গলায় ঝুলে যাব, আমার দুটো দাঁড়া দিয়ে তোমার গলাকে ধরে তবে আমি যাব। বক বলল ঠিক আছে, মাছের পর কাঁকড়ার স্বাদটা বেশ ভালো, চলো কাঁকড়া খাওয়া যাবে বলে কাঁকড়াকে গলায় ঝুলিয়ে নিল, নিয়ে উড়ে যাচ্ছিল। সেই গাছটার কাছে যখন কাছাকাছি এলো তখন কাঁকড়া দেখতে পেল ওখানে শুধু মাছের কাঁটা পড়ে রয়েছে, অনেক মাছের কাঁটা। তখন ও বুঝতে পারলো বক ওকে মাছেদের সরোবরে ছাড়েনি, এইখানেই খেয়ে নিয়েছে। তখন বুঝে ও কী করলো, বকের গলাটা জোরে চিপে ধরলো, ধরে বলল আমাকে নিয়ে সরোবরে ছাড়ো, এখানে নামবে না। তখন বক এত জোর লাগছে, তখন সে তাড়াতাড়ি করে সরোবরের জলে ওকে ছেড়ে দিতে গেল। সরোবরের জলে ডুবিয়ে দেওয়ার সাথে সাথে বকের গলাটাকে কামড়ে ধরে কাঁকড়া বককে মেরে ফেলল। তো এ থেকে তোমরা কি শিখলে? যে কোনো অজানা অচেনা ব্যক্তিকে, যে তোমার থেকে শক্তিশালী, তাকে চট করে বিশ্বাস করো না। তার মিষ্ট স্বভাব, মিষ্ট কথায় ভুলে যেও না। তাকে যাচাই করে নিতে হবে। যাচাই করে নিলে তবেই তুমি বাঁচতে পারবে। নাহলে তোমার যেটা তোমার শক্তিশালী অস্ত্র, তাই দিয়ে তোমাকে আঘাত করতে হবে। যে বিদ্যায় বা যে শিক্ষায় তুমি শিক্ষিত, পারদর্শী, সেইটা তোমাকে ব্যবহার করে তার থেকে বাঁচতে হবে। অতএব সবসময় খেয়াল রাখবে যে বিচক্ষণতার সঙ্গে জীবনযাপন করতে হবে। হুট করে কাউকে বিশ্বাস করা উচিত নয়, আর কারণ মিষ্ট ভাষায় গলে যাওয়াও উচিত হবে না। তাহলে আজকে আমার গল্প এখানেই শেষ করলাম। তোমরা সব ভালো থেকো এবং সুখে থেকো, আনন্দে থেকো। আর আমার গল্প ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। আর যারা নতুন দেখবে তারা সাবস্ক্রাইব করে দেবে, যাতে আমার গল্প তোমাদের কাছেও পৌঁছে যায়। তাহলে আজকে আমি আসি, টাটা।